এক টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে একটি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে। এটা স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখন না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে শুকিয়ে আছে। আর বেটা গরু ছাগলও তো শুকিয়ে আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না তো কি আপনি একের বেশি শুকিয়ে আছে? আমরা না সুখ কই, সবের দি জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের ব্যায়াম হইতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ ব্যায়াম, এর যদি 50%, 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কি আর আমগো চিকিৎসা করতো কি? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না। বাসে ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই, জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রি হবো, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম যা। তো দুনিয়াতে এমন, দুনিয়াতে এমনই প্রকৃত আরাম, নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়াতে কোন রকম তাড়াহুড়া করে পার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোন সফরে রওনা দিচ্ছে, তো প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরে আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হলাম। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ। মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল, এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কত? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, নয়তো 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? 60-70 বছর।
তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম, কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইলটা লইয়া নামো, মোবাইলটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কথা। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ, জীবনটাই বানায় ফেলছে পাগল নেশা। কেন উঠায় ছবি, কি উঠায়, এই ইন্ডিয়া উঠায়, হেন্দিয়া ডিলেট করে, হেন্দিয়া উঠে, হেন্দিয়া আবার চালায়, পাগল উঠায়, ছাগল উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা, এটা কি পাগল মাথা। ছেলেবেলেদের চেহারা সুরত দেখলে মানে এগুলা কি ছবি উঠা, কিত্তা উঠা, যেটা পাইবে এইটা একের, যেটা পাইবে। একটা লোক ফিস লাগাই গেছে 2000 মানুষ। দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত, একজন মানুষ ফিসলা খায় কিভাবে। এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন। এটা তো শিকার দরকার আপনারা। দুর্ভাগ্য একটা, এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারক দৃশ্য। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু ধরবার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক, হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই। আহারে মানুষ কেন ছবি উঠাইছে? আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো 2টা মানুষ, আরো 2টা মহিলা আছে। আল্লাহরই ফয়সালা, যা তা তো আল্লাহরই ফয়সালা। কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডিব্বা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক, লরি, এগুলো সহজ ডিব্বা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা। হয় বলছে, চিল্লায় কাঁদতেছে আর বলতেছে, আমি এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, বা সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুবে রয়েছে বা আমার এই ফেরিটা, এইটা উঠাবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি, শুধু চ্যানেলওয়ালাদের কাম, শুধু খবর প্রচার করতেছে। 232টা, শুধু আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা একটা চ্যানেল। এরপরে আবার মোবাইলের ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেন। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা, বা অমুকে কি করবে, তমুকে, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ দেখে না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশ। একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি, জেন দিয়ে আপনি লারা দিবেন। বাংলাদেশের যেই কোনো জেলায়, যে কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে যান, বুদ্ধি গড়গড়াইয়া যাবেন। হ্যাঁ, এই পরিমাণ।
বাজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেইন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহু আকবার, দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে হলে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস। অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা মূলত তার কোনো অভিভাবক, বেওয়ারিস আর কি, লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু না, নিজে নিজে একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চল। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভালো, তার এবার বাধা দিবে। তার তো মাই নেই, তার তো বাপে নেই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন। এটা জীবন হইতে পারে না। কমপক্ষে এটা মানুষের জীবন নয়, ইনসানের জীবন নয়, ইনসানের জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন আমি সৃষ্টি যেমন আমি করেছি, আবার আমি চলার পথ